আমি জরিনা হোসেন, আমি স্থপতি ও নগর পরিকল্পনাবিদ। এইটা তো ভয়ানক একটা বিশৃঙ্খলা এন্ড সংকট হিসাবে দেখছি। দুইটা বিষয় সংকট, এক হচ্ছে গিয়ে এইখানে যে নালা পানির যে ফ্লো এইটা বন্ধ হয়ে যাবে, এক। দুই নম্বর হচ্ছে গিয়ে যতই আমরা নালা দিয়ে পানি নিতে চেষ্টা করি না কেন, আমাদের বিভিন্ন জায়গায় যদি সবুজায়ন না থাকে তাইলে পানি রিটেনশন হয় না, পানির নিচে যায় না। সো পানির স্তরও নিচে নামবে। মানে এই ছোট ছোট জিনিসগুলা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে সবুজ জিনিস থাকা। এটা নার্সারি ছিল, পানি শোষণ করতো এন্ড আমাদের নগরের উষ্ণতাও কম রাখতো। এই যে ফ্লাডিং এর ব্যাপার হবে না, এখন এটাকে কনক্রিট আমরা করে ফেলতেছি। এটা হচ্ছে গিয়ে আমাদের পরিবেশগত দিক, তাই না? মানে ড্রেনেজ অ্যান্ড ন্যাচারাল পরিবেশ আর কি, প্রাকৃতিক পরিবেশকে সামঞ্জস্য রাখার ব্যাপার একটা নগরে। এখন দুই নম্বর যেটা হচ্ছে, এইখানে একদম রাস্তার উপর এইরকম একটা সিডি অ্যাভিনিউ, যেটা সবচেয়ে একমাত্র প্রাইমারি রোড, যেটা একদম দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যায়, সবচেয়ে আমাদের প্রধান সড়ক। ওই সড়কের উপরে এইরকম দোকান প্রতিষ্ঠা করা, তো ট্রাফিকের যে জঞ্জাল হবে, এখানে কারা কোথায় দাঁড়াবে, কে আসবে কেন, সুতরাং এইখানে এই জিনিস হতেই পারে না। পার্কিং হোক আর না হোক, এইখানে এত দোকানের যে কাস্টমার হবে এরা কারা, তো এইখানে কিভাবে ওনারা এসে এই দোকান থেকে ক্রয় করবেন? সুতরাং এইখানে সব কাউন্টে পরিবেশগত দিক থেকে, ফ্লাডিং এর দিক থেকে এন্ড ট্রান্সপোর্টের দিক থেকে এইটা হয় না। আরও একটা জিনিস আছে, এই যে বলছেন এইটা এমইএস এর জায়গা, সেনাবাহিনীর জায়গা। সেনাবাহিনীর জায়গা মানেটা কি? সেনাবাহিনীর ওই জায়গাগুলা সেনাবাহিনীর যেটা কার্যকরভাবে ওদের প্রয়োজন, সেইটা সেনাবাহিনীর অপারেশনাল ল্যান্ড আমরা যেটা বলি, ওইটা তার হতেই পারে। কিন্তু এইখানে তো ওদের কোনো অপারেশনাল কর্মকাণ্ড নাই, এইটা একটা বাণিজ্যিক ভাবে করা হয়েছে। তাইলে তো এটা নগরের জায়গা, নগরবাসীর প্রয়োজনে কিংবা নগরের যা প্রয়োজন সেইটার জন্য এই জায়গার ব্যবহার হবে। এইটা সেনাবাহিনী নিয়ে বাণিজ্য করবে আর নগরকে সংকটপূর্ণ করবে, এটা তো হতে পারে না। আমরা দেখলাম যে আপনারা তো জানেন চট্টগ্রাম শহরে কিন্তু এক প্রকার আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, যেখানে সেইটাই তো পাথরে হয়ে যাচ্ছে। একদিকে দেখলাম আমরা দুই পাশে দুইটা নালা আছে, সেই নালাগুলো একেবারেই ভরাট করা। আমাদের আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং আজকে ম্যাজিস্ট্রেটও গেল, তাদেরকে এগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে, কিন্তু মার্কেট তো হচ্ছে না, মার্কেটটাই তো আমি বলছি, এটা তো মার্কেটের জন্য সব। একটা নগরে একটা সুস্থ নগরায়ন করতে হলে কিংবা বাসযোগ্য নগরায়ন করতে হলে স্থিতিশীল প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা করে, সেইখানে তো নানান জিনিস, যে জিনিসটা যে জায়গার ব্যবহার যা হওয়া উচিত না সেইখানে সেটা করতে দেওয়া হয় না। এখন এইটা আর্মির জায়গা, এই সবাই বলবে এটা সেনাবাহিনীর জায়গা। সেনাবাহিনীর জায়গা ক্যান্টনমেন্টে ওদেরকে অনেক হাজার একর জায়গা আছে, ওইখানে কি করবে কিংবা করবে না এটা তাদের এখতিয়ারের ভিতরে, কারণ এটা ওদের অপারেশনাল, এটা ওদের বোর্ড আছে, বোর্ড থেকে পারমিশন নিবে। কিন্তু নগর অভ্যন্তরে যে জায়গাগুলা ঐতিহাসিকভাবে ওদের যখন ক্যান্টনমেন্ট ছিল না, এইগুলাই তো ছিল একদম মহাযুদ্ধের সময় থেকে, তখন এইগুলা সেনাবাহিনীর এই যুদ্ধের এই পরিচালনা করার জন্য আর্মির আন্ডারে ছিল। কিন্তু এখন তো এইসব জায়গা যেগুলা ওদের দরকার নাই, সেইখানে দোকান করবে আর বাণিজ্য করবে আর নগরকে সংকটপূর্ণ করবে, এইটা তো হতে দেওয়া যায় না। খালি মেয়র এর আন্ডারে, সিডি এর আন্ডারে এইগুলা হওয়া উচিত। ভবন নির্মাণ অন্যখানে যাদেরকে আটকায় যেভাবে, কোনটা করতে পারবে কিংবা পারবে না, এইটা তো হওয়া উচিত। ওরা পুরা সিআরবির উল্টা দিকে যে স্টেডিয়ামের ওইখানে কোনো তো মাস্টার প্ল্যানে বলে না এখানে কোনো বাণিজ্যিক স্থাপনা করতে, আবার করছে সবচেয়ে সংকটপূর্ণ আরেকটা জায়গায়। এখানে তো বড় বড় কয়েকটা গাছ সোজা হতে পারতো, যেটাকে নগরকে আর একটু কুল রাখবে। এইরকম একটা পদক্ষেপ বেশ কয়েক বছর, 15-20 বছর হবে, হয়তো 15 বছর এরকম হবে, যে একটা উদ্যোগ মনে হয় নেওয়া হয়েছিল। তখনও কিন্তু আমরা এটা আগে থেকে একটু জেনে, এটা কিন্তু ওই পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে কিন্তু আমরা বিভিন্ন জনকে চিঠি দিয়ে এটা বন্ধ করার ব্যবস্থা করেছিলাম। তখন কিন্তু এইটা আর ওনারা অগ্রসর হন নাই এই প্ল্যান নিয়ে। কিন্তু এখন হঠাৎ করে হচ্ছেন কেন? আমি বলছি খালি মেয়র কিংবা জেলা প্রশাসক সহ, কিন্তু জনগণও তো প্রতরা উচিত, কারণ জনগণ পড়বে দুর্ভোগে, তাই না? তো সেই সেনাবাহিনী বলে যে জায়গাগুলা নগর অভ্যন্তরে আছে, এগুলা নাগরিক প্রয়োজনে হওয়া উচিত। নগরের প্রয়োজন নাগরিক